বলতে পারি তোমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। তারপর জিং মোমবাতি নিয়ে একটি হৃদয়ের আকৃতি তৈরি করে, কিন্তু তার পা অসাড় হয়ে যায়। তাই মিস্টার গাও তাকে দাঁড়াতে সাহায্য করে এবং এমনকি সাজসজ্জাটিও এলোমেলো করে দেয় এবং বলে আজ সবকিছু ভুল হচ্ছে, আজ প্রস্তাব করার দিন নয়। জিং তার চারপাশে একটি বৃত্ত তৈরি করে এবং তাকে বলে তুমি এই বৃত্ত থেকে বের হতে পারবে না, নয়তো তুমি সবকিছু এলোমেলো করে দিবে। কিন্তু কিছুক্ষণ পর সে তাকে সাহায্যের জন্য ডাকে, কারণ সে তাঁবুটি সেট আপ করতে পারছিল না। মিস্টার গাও তাকে সাহায্য করে, কিন্তু জিং তাকে বলে আমি এই তাঁবুটি হান্ডনের সাথে একটি রোমান্টিক দৃশ্য তৈরি করার জন্য তৈরি করেছি। এটা শুনে সে তাকে সাহায্য করতে অস্বীকার করে। ঠিক তখনই জিং এর ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, তাই সে হান্ডনের সাথে যোগাযোগ করতে পারে না। সে মিস্টার গাওয়ের কাছে ফোন চায়। তখনই ভুলবশত জিং একটি মৌমাছিরে তাকে ডিস্ট্রান্স করে ফেলে, আর দুজনেই মৌমাছিরে থেকে বাঁচাতে দৌড়াতে শুরু করে। আর এই দৌড়াদৌড়িতে মিস্টার গাওয়ের ফোন পানিতে পড়ে যায় এবং তারা দুজনেই একটি তাঁবুতে আশ্রয় নেয়। বাইরে মৌমাছিদের দেখতে দেখতে ভুলবশত তারা একে অপরকে চুমু খায়। জিং রেগে যায়, কিন্তু দেখে যে মিস্টার গাওয়ের পায়ে আঘাত লেগেছে। এটা দেখে তারা একটু সহানুভূতি হয়, কারণ তাকে রক্ষা করতে গিয়ে মিস্টার গাও আহত হয়েছে। ঠিক তখনই সে দেখে যে শেষ জাহাজটিও ছেড়ে চলে গেছে, যার মানে তারা সেখানেই আটকা পড়ে যায়। অন্যদিকে হান্ড্রেন জিং এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারছে না। এদিকে জিং এর সাজসজ্জার কারণে পরিবেশটি খুব রোমান্টিক হয়ে উঠেছে। জিং কিছু আতশবাজি ফোটায় এবং মিস্টার গাও সেগুলো দেখে খুব খুশি হয় এবং বলে আমার দাদা আমাকে এই ধরনের জিনিস নিয়ে খেলতে দিত না। এরপর তারা একসাথে মুহূর্তটি উপভোগ করে। তারপর তারা তাঁবুতে ফিরে আসে এবং জিংকে বলে তুমি আমার পুরো পরিকল্পনাটা নষ্ট করে দিয়েছো। কিন্তু মিস্টার গাও উত্তর দেয় যদি তুমি নিশ্চিত না হও যে সে তোমার প্রতি আগ্রহী কিনা, তাহলে কেন তাকে কনফেস করতে যাবে। জিং তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো প্রেমে পড়েছো? নিশ্চয়ই এমন কেউ আছে যার প্রতি তোমার ক্রাশ ছিল। এখন ঘুমানোর সময়, কিন্তু মিস্টার গাওয়ের ঘুমাতে অসুবিধা হচ্ছে। জিং মন্তব্য করে প্রকৃতির মাঝে তোমার ভালো ঘুম হবে। সে শুয়ে পড়লে জিং এবং তার জিজ্ঞাসা করা প্রশ্নটি নিয়ে ভাবতে শুরু করে যে তার কার প্রতি ক্রাশ আছে। সে নিজেকে জিজ্ঞাসা করে আমি কি জিংকে পছন্দ করতে শুরু করেছি। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে, তারা দেখে যে সকাল 11টা বেজে গেছে। এদিকে হান্ড্রেনের স্বাক্ষর অনুষ্ঠান শেষ হচ্ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর জিং তার কাছে পৌঁছায় এবং হান্ড্রেন তাকে জিজ্ঞাসা করে তুমি সারা রাত কোথায় ছিলে এবং সে কি তোমার সাথে ছিল। জিং ব্যাখ্যা করে যে তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল এবং বলে এটা আমারই দোষ। তারপর তারা সবাই বাড়িতে ফিরে যায়। জিং এর বাবা মিস্টার গাওয়ের পায়ের চিকিৎসার জন্য তাকে একটি ঐতিহ্যবাহী ওষুধ দেন, তবে মিস্টার গাও জিং ছাড়া অন্য কাউকে তার পায়ে স্পর্শ করতে দিতে চায় না। ঠিক তখনই জিং এর মা বলেন যে তার মন খারাপ, কারণ তার খেলনাটি ভেঙে গেছে। পরের দৃশ্যে মিস্টার গাও নিজেই একটি খেলনা তৈরি করে এবং জিং এর দরজার সামনে রেখে আসে। জিং তার আসল খেলনাকে বেবি বলে ডাকতো। পরে সে মিস্টার গাওয়ের কাছে গিয়ে বলে আমার বেবিকে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। মিস্টার গাও উত্তর দেয় আমি এটা বানিয়েছি, তাই এটা আমার বেবি, তোমার নয়। তারা এটা নিয়ে ঝগড়া করে এবং অবশেষে সিদ্ধান্ত